ছোট্ট শিশু নাবালিকা রামিসা আক্তার, তাকে নরপিচাস নামক এক যুবক নৃশংসভাবে তাকে দর্শন করে তাকে হত্যা করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা কি মাত্র শুধু প্রথম ঘটনা? এরকম যত শাসক বাংলাদেশে এসেছে আমরা দেখেছি, চুরি কোনো বন্ধ হয় না, ডাকাতি বন্ধ নাই, ছিনতাই বন্ধ নাই। তারপরে আপনারা হায়ার করে নেতা আনলেন, তারেও বসাইলেন। এখনো দেখা যায় দিনে রাত্রে হাজারো দর্শন হচ্ছে, ঠিক না ঠিক? এরকম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো দরকার নাই। যেই দেশে মানুষের জানমালের ইজ্জত নাই, জানমালের হেফাজতের জিম্মাদারি যেই সরকার নিতে পারে না, যেই স্বরাষ্ট্রমন্ত্রী নিতে পারে না, তার গতিতে থাকার কোনো অধিকার নাই, ঠিক না ঠিক? আপনাকে মিয়া মুসিদল দেওয়ার জন্য আমরা গদিতে বসাইছি নাকি? মুসিদল দেওয়ার জন্য, বড় বড় ভাষণ দেওয়ার জন্য, আইনে নাই, সংবিধানে নাই, এগুলা বলার জন্য আমরা কি আপনাকে সংসদে পাঠাইছি নাকি? আপনাকে বসাইছি আমরা মানুষের জানমালের হেফাজত করার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য, ঠিক না ঠিক? আবার বড় বড় কথা বললা, আমাদের ট্যাক্সের টাকায় চইলা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মধ্যযুগের আইন বর্তমানে চলবে না। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ সে বুঝাইতে চায় কোরআনের আইন বাংলাদেশে চলবে না। আমরা বলতে চাই আগামী দিন স্বরাষ্ট্রমন্ত্রীর মাইয়া দর্শন হবে, প্রধানমন্ত্রীর মাইয়া দর্শন হবে, তারপরও বিচার হবে না, ঠিক না ঠিক? আজকে আপনার মেয়ে আমার মেয়ে রক্ষিত, আপনার মেয়ে আমার মেয়ে আজ দর্শন হচ্ছে, তাদের কোনো খবর হচ্ছে না। আগামী দিন এমনও হইতে পারে তাদের মেয়ে দর্শন হইতে পারে। এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআনের আইন চালু করেন, কোরআনের বিধান চালু করেন। এই উনি গতকালকে গিয়া সান্ত্বনা দিয়েছেন, আমরা মুখ দ্বারা ধন্যবাদ জানাই যে এরকম প্রধানমন্ত্রী অতীতে নাই যে সরাসরি সাক্ষাৎ করে ধন্যবাদ দিছে, সরাসরি সাক্ষাৎ করে সান্ত্বনা দিছে। এই জন্য আমরা মুখ থেকে ধন্যবাদ জানাই, কিন্তু অন্তর থেকে আমরা ধন্যবাদ জানাইতে পারলাম না। কারণ হচ্ছে অন্তর থেকে আমরা তখনই ধন্যবাদ জানাবো যখন এই দর্শককে সরাসরি সোহরাওয়ার্দী উদ্যানে, সরাসরি বাইতুল মুকাররমে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তখনই আমরা অন্তর থেকে সারা বাংলার মানুষ তোমার পিছনে থাকবে, ঠিক না ঠিক? এই জন্য আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দু একটাকে সাইজ করে দেন। সোহরাওয়ার্দী ময়দানে নিয়া, বাইতুল মুকাররমের সামনে নিয়া, কোরআনের আইন হলো বিবাহিত যখন দর্শন করবে তাকে রজম করা হবে, পাথর দিয়া তাকে লোক সমাগমে তাকে নিক্ষেপ করে হত্যা করা হবে। কারণ বিবাহিত যখন দর্শন করে দুনিয়াতে তার আর বাঁচার কোনো অধিকার, আরো জোরে বলেন, বাঁচার কোনো অধিকার। আজকাল আমার মা বোনেরা দর্শন হচ্ছে, কবরে যাচ্ছে, কিন্তু দর্শক মুছে তেল দিয়া, ফুলাও কুরমা দিয়া, কারাগারে মুছে তেল দিয়া ফ্যানের বাতাস আর এসির বাতাস খাইতেছে, ঠিক না বেঠিক? এই জন্য বাংলার দেশের ইতিহাস যদি পরিবর্তন করতে হয়, দর্শিতা আগে কবরে যাওয়ার আগে দর্শককে কবরে বাড়াইতে হবে, ঠিক না বেঠিক? কোরআনের আইন হলো আল্লাহর বিধান ফাঁসি দেওয়া না, আল্লাহর বিধান তাকে রজম করা, পাথর দিয়া নিক্ষেপ করেন, দুই একটাকে সাইজ করেন। তিনটা ঘটনা আমি বললাম, তিনটাকে যদি আপনি দর্শককে যদি সোহরাওয়ার্দী উদ্যানে নেন এবং বাংলাদেশের সব টেলিভিশনগুলা লাইভ সম্প্রচার শুরু করেন, সব মানুষ দেখতেছে যে রামিসার হত্যাকারীকে সরাসরি পাথর দিয়া নিক্ষেপ করা হচ্ছে। এরকম একটা, দুইটা, তিনটা, এরকম 4-5টা যখন আপনি শাস্তি দিবেন, আপনিও সফল, বাংলাদেশও সফল। কোরআনের আইনের আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধান কায়েম হবে, এমনিতেই বাংলাদেশে দর্শন কমে যাবে, চুরি কমে যাবে, ডাকাতি কমে যাবে, চিন্তাই কমে যাবে, ঠিক না ঠিক? এই জন্য আমার কথায় কেউ রাগ করবেন না, আমি সব সময় হক কথা বলার চেষ্টা করি। কোনো দলের পক্ষ হয়ে, কোনো দলের বিপক্ষ হয়ে আমি কথা বলি না। আপনার দল 1000 বছর থাকুক, আমার কথা হচ্ছে কোরআন দিয়ে চালাক, ঠিক না ঠিক? 54 বছর আপনারা দেখেছেন কোরআন যেখানে নাই শান্তি সেখানে, আরো জোরে বলেন, কোরআন নাই শান্তি। এই জন্য যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু হবে না, ইংরেজ আর ব্রিটিশের দালালেরা যতদিন পর্যন্ত, ভারতের লাল কুত্তার বাহিনীরা যখন আমাদের সিংহাসনে বসবে, তখন বাংলাদেশ আর কোনোদিন শান্তি হবে না। আর যদি আল্লাহ এবং রসুলের মদিনার আইনে যদি চালাইতে চান, কোরআন দিয়ে যতক্ষণ চালাবেন ততদিন বাংলাদেশে শান্তি আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।